মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে যারা ভেবেছিল নিজেদের আঙুলও পড়বে না, এবার তাদেরই ছাই উঠছে তেল আবিবের আকাশে। ইয়েমেনের স্যান্ডেল পরা হুথি যোদ্ধারা যেন মরুভূমি থেকে উঠে আসা ব্যালিস্টিক দুঃস্বপ্ন, যাদের ক্ষেপণাস্ত্রে এখন কাঁপছে ইসরায়েলের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিড স্লিং সবই এখন যেন হুথিদের সামনে দড়ি দিয়ে বানানো খেলনার মতো। ধুলোমাখা গেরিলা যোদ্ধাদের থাবায় ছিন্ন ভিন্ন এক পরাশক্তির গর্ব। এমন দৃশ্যই এখন রচিত হচ্ছে তেল আবিবের রানওয়েতে। আতঙ্কে ফাঁকা হচ্ছে আকাশপথ, আর শব্দ হয়ে উঠছে মৃত্যুর পূর্বাভাস। তেল আবিবে এ যেন প্রতিদিনকার নতুন এক খেলা। কখন কোথা থেকে আসবে ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা কোনো অজানা আঘাত? হুথিরা শুধু মারছে না, তারা অপমানও করছে। সৌদি আরবের সামনে একসময় যারা হাঁটু গেড়েছিল, আজ তারা ইসরায়েলকে হাঁসফাঁস করিয়ে তুলছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গত কয়েক সপ্তাহে রেড সি হয়ে ইসরায়েলমুখী হুথি হামলা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক চাপেও কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহুর সরকার। আগুন জ্বালিয়ে যে ইসরায়েল তাপ দিত অন্যদের, সেই আগুনই আজ ঝলসে যাচ্ছে নিজেদের আঙুল। সম্প্রতি হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলায় অন্তত আহত হয়েছেন ৬ জন। হামলার পর আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো একে একে ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ ৭ মে পর্যন্ত এবং এয়ার ইন্ডিয়া এবং লুফথানসা ৬ মে পর্যন্ত তেল আবিবের সব ফ্লাইট বাতিল করেছে। হুথিদের ব্যালিস্টিক আগ্রাসনে ইসরায়েলের আত্মবিশ্বাসে যেন চিড় ধরেছে। একসময় যাদের চোখে ছিল অভেদ্য ডিফেন্স শিল্ডের অহংকার, আজ তারা বিমানবন্দর রক্ষা দিয়ে ব্যর্থ। আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, আতঙ্কিত যাত্রীরা এবং ধ্বংসস্তূপের নিচে মাটি কামড়ে কাঁপছে তেল আবিব। এই আঘাত শুধু ক্ষেপণাস্ত্রের নয়, বরং ইসরায়েলি দম্ভের বুকে মোচড়ানো এক বাস্তবতার থাপ্পড়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।